যদি প্রশ্ন করি আপনার বয়স কত, সেই সংখ্যা আপনার জানা, কিন্তু আপনার মস্তিষ্কের বয়স যদি জানতে চাই, অবাক হচ্ছেন নিশ্চয়ই। ভাবছেন মস্তিষ্কের আবার বয়স বাড়ে নাকি? হ্যাঁ, বাড়ে। মস্তিষ্কের বয়স বাড়ে, এবং তাও আবার 5 ধাপে। এর মধ্যে মূল ধাপগুলো আসে 9, 32, 66 ও 83 বছর বয়সে, এমনটাই বলছে এই গবেষণা। প্রায় 90 বছর পর্যন্ত 4000 মানুষের মস্তিষ্ক স্ক্যানিং করে এর তথ্য তুলে ধরেছেন যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। তারা বলছেন, একজন মানুষের বয়স যখন 30-এর কোঠার শুরুর দিকে পৌঁছায়, তখনও মানুষটির মস্তিষ্ক কৈশোরেই থাকে। জীবনের বিভিন্ন পর্যায়ে মানসিক স্বাস্থ্য ও ডিমেনশিয়ার ঝুঁকি কেন ভিন্ন ভিন্ন হয় তা বুঝতে সাহায্য করতে পারে এই গবেষণা। এই গবেষণায় মস্তিষ্কের বয়সের যে 5 ধাপ উল্লেখ করা হয়েছে, চলুন এই ধাপগুলো সম্পর্কে জানা যাক। শৈশব, জন্মের পর থেকে 9 বছর, এটা মস্তিষ্কের নিজস্ব শৈশব। একেবারে ছোট্ট শিশুটা, যে হাঁটতে শেখে, দৌড়াতে শেখে, বিশ্বটাকে চেনার চেষ্টা করে। এই সময় মস্তিষ্ক প্রতিদিন একটু একটু করে বড় হতে থাকে, আকার বাড়ে, কোষ বাড়ে, নতুন করে পথ পাড়ি দিতে থাকে। এই কোষগুলোকেই বলা হয় স্নাইন্যাপস। এই সময়টায় মস্তিষ্কের কাজ করার ধরন ঠিক শিশুটির মতোই থাকে। কৈশোর, শিশুর বয়স 9 বছরের পরে হঠাৎই মস্তিষ্কে বড় পরিবর্তন আসতে শুরু করে। এই সময় থেকে মস্তিষ্কের কোষের সংযোগগুলো ব্যাপক দক্ষতার একটি পর্যায়ের মধ্য দিয়ে যায়। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মস্তিষ্কের বয়সের এই পর্যায়ে মানসিক স্বাস্থ্য সমস্যার ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। মানুষ যখন শারীরিকভাবে বয়ঃসন্ধিকালে পৌঁছায়, তখন মস্তিষ্ক কৈশোরেই থাকে। নতুন গবেষণায় দেখা গেছে, আমরা আগে যেমনটা ধারণা করতাম তার চেয়েও বেশি সময় ধরে মস্তিষ্কের কৈশোর থাকে। এক সময় ধারণা করা হতো 19 বছর পর্যন্ত মস্তিষ্কের কৈশোর থাকে, কিন্তু মস্তিষ্কের কৈশোর আমাদের ধারণার থেকেও দীর্ঘ। গবেষণা এখন বলছে, মস্তিষ্কের কৈশোর অবস্থা 30-এর কোঠার শুরু পর্যন্ত থাকে। প্রাপ্তবয়স্ক, কৈশোরের পর আসে মস্তিষ্কের প্রাপ্তবয়স্ক অবস্থা। এই পর্যায় চলে দীর্ঘ সময় ধরে, 3 দশকের বেশি। এই সময়টাতে আগের তুলনায় মস্তিষ্কের পরিবর্তন হয় ধীরে। গবেষকেরা জানান, এই পর্যায়টি বুদ্ধিমত্তা, চিন্তা ও ব্যক্তিত্বের একটি স্থির অবস্থায় থাকে। বার্ধক্যের শুরু, 66 বছর বয়স থেকে হঠাৎ করে মস্তিষ্কের সক্ষমতা কমে যায় না, বরং মস্তিষ্কের কোষের সংযোগের ধরন বদলে আসে। এই সময় পুরো মস্তিষ্ক একটি একক হিসেবে কাজ করার বদলে এর অংশগুলো আলাদা আলাদা ভাবে ভাগ করে কাজ করে। এই সময়টাতে মস্তিষ্ককে সুস্থ মনে হলেও ডিমেনশিয়া ও উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে। এগুলো মস্তিষ্কের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। বার্ধক্যের শেষ ভাগ, মানুষের বয়স 83 বছর হলে চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করে মস্তিষ্ক। বার্ধক্যের শুরুর পর্যায়ের মতো শেষ পর্যায়েও একই ধরনের পরিবর্তন আসে, তবে সেগুলো আরো বেশি স্পষ্ট হতে থাকে।